এত বড় সর্বনাশের হাত থেকে আমি বেঁচে গেলাম, কোনোদিন আশাও করিনি, ভাবতেও পারিনি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। তো ফিরোজার নতুন আরেকটি ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, তো তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা। এই যে দেখতে পাচ্ছ, রাত হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে আর কি। আমাদের পিছনে আলা দেওয়া হয়েছে অনেকদিন আগেই। তো পিছনটা ভীষণ অন্ধকার অন্ধকার লাগে, তো কোনো সময় যাতায়াতও করতে হয়, ওইদিকে কাপড় মেলা থেকে আনতে হয়। আর ওইদিকে যেহেতু আমাদের বাড়ি আছে, তো যাওয়া আসা করতে হয়। অনেক সময় গরম লাগলে ওখানটায় যে বসে থাকি, ভীষণ হাওয়া লাগে তো ওইদিকে। তো আর আকাশ এখনো আসেনি, ওর নানির বাড়ি থেকে এখনো, জানো তো। তো আমি ভাবলাম ওকে না আনতে যাই, তো ওকে পড়াবো। এই যে ব্যাগ ব্যাগটা রেডি করে রেখেছি, বই টই সব আছে, তো আমি ভাবলাম যে ওকে নিয়ে আসি। তো চলো আনতে যাই। আর একটা কথা, এই যে এই পাখাটা চলছিল, জানো তো, এই পাখাটা চলছিল তো এত গরম এত গরম, মানে এই পাখাটা যখন চলে, যদি আমি ভিডিওটা চালু করি, তা একটা কথাও শোনা যাবে না। তোমাদেরকে একবার চালিয়ে দেখাই, নাহলে বুঝতে পারবে না। এত গরম, আমি কিছুক্ষণ বন্ধ করেছি পাখাটা, একবারে হার্ট অ্যাটাক করে দেখবো এরকম। অতটা বুঝতে পারবো না কথা বলে। আমি তবুও ক্যামেরাটা কাছে এনে কথা বলছি, যাতে বুঝতে পারবো। তার জন্য চলো আকাশকে আনতে যাই। আকাশ তো ঘুমাতেই পারে না, শুধু বলবে যে মা ওই পাখাটা চালাও, ওই পাখাটা চালাও, তাই বলবে। রাত্রে দুটো পাখা চলে, এত গরম ঘরের ভিতরটায়, মানে কি বলবো তোমাদেরকে, বলার মতো না। তখন আমি হাঁস কয়টা তুলেছিলাম, এখন অন্ধকার, ভীষণ অন্ধকার। কি বলবো তোমাদেরকে, আর কিছুই বলার নেই। হাঁসটা অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম আমি আজকে, জানো তো। তখন তো আগে আকাশকে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো এই দেখো বন্ধুরা, আকাশকে নিয়ে চলে এসেছি। আমার মায়ের বাড়ি ছিল, কি আমাকে কথা বলি, কথা পরিষ্কার বাইরে ঘোরার টেঙ্গা, আমারই কথা শুনে হাসি লাগে। তো যাই হোক, তো ওর নানিদের বাড়ি ছিল, তো ওকে যে যাচ্ছিলাম আর কি, তখনই আমার হঠাৎ করে মনে পড়লো যে আমাদের ওই খাঁচাতে হাঁস মুরগি থাকে, যেহেতু আমি তো বিকেলের সন্ধ্যার আগে আগে এরকম আর কি, আজকে সকাল করে হাঁসগুলো আমি তুলেছিলাম আর কি, আর খাঁচার ভিতরে। তারপরে আমি একটু ওইদিকে গিয়েছিলাম, এখনও দু একটা তারপরে দু একটা মুরগি, দাঁড়াও দুটো কথা বলে নিই, তারপর তোমাকে পড়াবো। হ্যাঁ, তো তুমি বইটা বার করো, বইটা বার করো। তো আমি একটু হাঁস কটা তুলিয়ে দিয়ে খাঁচায় রেখে, তো আমি ওই দিকটাই একটু গিয়েছিলাম, ঘুরে আসি। এখনও দুটো তিনটে মুরগি উঠতে বাকি আছে, যেহেতু তার জন্য। তারপরে এসে দেখি যে হাঁসগুলো খাঁচা থেকে বার হয়ে গেছে, এরকম আর কি। তারপরে আমি ফের আবার মুরগিগুলো দেখছি উঠে পড়েছে, হাঁসগুলো বাইরে আছে, এরকম। তারপর হাঁসগুলো আমি তোলালাম, তারপর তখন আমার মনে ডাউট হলো, মনে ভিতরে একটা কীরকম ফিল হলো যে আর একটা ভিতরে আছে 5টা হাঁস, আর একটা তো শিয়ালে নিয়ে গিয়েছে আর কি, ছোঁয়াটা ছিল। তো আমি ভাবছি, তখনই কথাটা আমার মনের ভিতরেও হলো, খটকা লাগলো আর কি, যে আর একটা নেই। 4টে আমি হাতে করে 4টে তোলালাম, আর আমি বলছি তাহলে আর একটা খাঁচা থেকে নামিনি, তাহলে ভিতরে আছে, তাই মনে করছি আমি। তারপরে আমি এক্ষুনি, যখন আমি আকাশকে আনতে যাচ্ছিলাম এক্ষুনি, তো আমাকে একবার দেখি, আমার তো ক্যামেরার সঙ্গে লাইট হয় না, মোবাইলের লাইট অন হয় না, মোবাইলের লাইটটা তখন অফ থাকে, নাহলে আমি অন করতাম, ভিডিও বানাতে যেতাম এরকম। তো তারপর আমি যে একবার মনের ভিতরে খটকা লাগলো, না হলে শিয়ালে নিয়ে চলে যেত, কী হয়তো বলো তো।
তারপর আমি ভাবলাম যে একবার দেখি, তখন তো এরকম মনে হলো তাহলে একবার একবার দেখি যে কয়টা হাঁস আছে এরকম একটা। তারপর আমি লাইট মেরে দেখলাম আর কি, মোবাইলের টর্চটা লাগিয়ে দেখলাম। তারপরে আমি দেখছি যে না, 4টে হাঁস। তখনই আমি বলছি দেখি ভালো করে খাঁচার আশপাশটা, যেহেতু মশারি দেওয়া আছে, মশারির একটা মানে ফাঁকে চুপটি করে বসে আছে। তারপরে আমাকে ধরে খুব করে ধরে শালাকে খাঁচায় ভরে দিলাম। যদি রাইতে মানে থাকতো ধরো, তো শিয়ালে তো গ্যারান্টি নিয়ে যে তুই কি হতো, তোমাদের বড়দা ভাই আমাকে কি না বকতো, কি বলো তো। তো যাই হোক, কত বড় ক্ষতি হয়ে যেত বলো তো, অনেক বড় ক্ষতি হয়ে যেত। একে তো ভীষণ ভালো লাগে আমার হাঁস। তো তো চলো এবার একটু পড়াশোনা করি। কি বলছিল বাবা তুমি, বলো। বলো, বলবা না? বলো, পড়াগুলো বলো। তোমাকে একটা প্রশ্ন করছি, ঠিক আছে তো? আমি একবারে মানে জিজ্ঞেস করবো, তোমাকে এক টানাই উত্তর দিতে হবে, ঠিক আছে তো? হ্যাঁ, এবার তোমাকে জিজ্ঞেস করছি, ঠিক আছে? একটু মুখটা ভালো করে আসাম করে বসো, সুন্দর করে বসো। এই ব্যাগটা কিছুদিন আগে আকাশের আব্বু নিয়ে এসছে, দেখতে পাচ্ছ, এই যে ভালো লাগছে তোমাদের, দেখতে পাচ্ছ কালারটা বেশ আমার ভালো লেগেছে। এই যে একটা খোপ, দুটো খোপ, তারপরে 3টে, তারপরে আরেকটা আছে নাকি আকাশ, 3টে, একটা দুটো 3টে 4টে, তো 4টে আছে। না না 4টে, একটা দুটো 3টে 4টে, এই ছোট পুচকিটা কেন 4টে, 4টে, এই যে দেখতে পাচ্ছ। তো আমরা এবার পড়াশোনা করবো, তো চলো আমি তোমাকে একটা মানে প্রশ্ন জিজ্ঞেস করবো, তোমাকে উত্তর দিতে হবে, ঠিক আছে? ওরে বাপরে, তোমার তো এখন ঘুম চলে এসছে। তো বলো, তোমার গ্রামের নাম কি? আসাম খিরা, এ বাবা ওরকম কি বসা, ওয়াল্লা ওরকম করে কেউ পড়াশোনা করে? ঠিক আছে, জোরে জোরে বলবো কিন্তু। গ্রামের নাম বলো। তারপরে বাবার নাম, বাবার নাম কি বলো? হ্যাঁ, বাবার নাম মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাইফুল আলম শেখ, তাই তো? হ্যাঁ, তারপরে জেলা, তোমার 2 এই ধারটি কেমনটা করবো নাকি আমি, ওরম কর, কথা শোনা না কেন? ঠিক আছে, তো বলো তোমার জেলা কোথায়? হ্যাঁ, বলো। এ বাবা বলতে পারছো না কেন, বলো। হ্যাঁ, আগে জিজ্ঞেস করলাম, বললি নাকি তুই? ঠিক আছে, তো এবার বলো, পোস্ট অফিস, থানা, কোর্ট, তারপরে আর কি আছে? আর কিছু বাকি আছে বাবু? তোমার নাম জিজ্ঞেস করিনি, বলো। পিনটা, পিন বলো, 3 নম্বর বলো। 7-1-3-1-2। বাহ, খুব সুন্দর। তোমার, হ্যাঁ তোমার নামটা বাকি আছে তো, তোমার নামটা বলো। তোমার এমডি সাইফুল, তোমার নাম এমডি সাইফুল আলম, মোহাম্মদ সাইফুল আলম তোমার নাম, তোমার নাম মোহাম্মদ সাইফুল আলম। আর এবার তোমার বাবার নাম বলো। তোমার নাম সাইফুল আলম, তোমার বাবার নাম সাইফুল আলম, বলো। তোমার নাম কি?
আকাশ আলম, সুন্দর করে বলতে হয়। বলো মোহাম্মদ। বাহ, মা বলো। এবার তোমাকে জিজ্ঞেস করবো, এবার বলো সোনা, বলো 60 সেকেন্ডে, 60 মিনিটে, 5 মিনিটে হ্যাঁ 60 মিনিটে 1, ঠিক আছে। 12 মাসে, এবার হ্যাঁ ওঠো 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 বসো ওঠো বসো। এবার আমি বকবো কিন্তু। 1 বছর 12 মাসে 1 বছর তো। আমি কি বললাম 60 সেকেন্ডে 1 মিনিট, তাই বললি, তাহলে 60 মিনিটে 8 মিনিটে 1 ঘন্টা। আর এবার বলো 24 ঘন্টায়, 24 ঘন্টায় হুম 24 ঘন্টায় হ্যাঁ 24 ঘন্টায় 24 ঘন্টায় বলো 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 তত বলো তত বলো আতা গাছ তত বাকি আটা কত যাবে কি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তো কথা কও না কেন গো। তারপর আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, যা বৃষ্টি ধরে যা, যা বৃষ্টি ধরে যা, বৃষ্টি ধরে না না আর বৃষ্টি ধরে যা, আই বৃষ্টি ছেপে ধান দেবো মেপে, যা বৃষ্টি ধরে যা, দেবো কথা কর্মচা। আই রে আই গেন্নি আল্লাহ জানি খকার দুধে চিনি, সকাল দুধে চিনি দুধ খাবে না রাগ করেছে, দুধ খাবে না খকন জাদু মনি, কোন দাদু মন আই আই মেন্দি